কায়া ছিল জাপানে থাকা এক ছোট মেয়ে। বাইরে থেকে সে একেবারে সাধারণ কিন্ডার গার্ডেনের ছাত্রী মনে হতো, কিন্তু আসলে সে তার বয়সের অন্য বাচ্চাদের মতো ছিল না, কারণ সে আশেপাশের অতি প্রকৃত সত্যগুলো দেখতে পারত। তাই সবাই তাকে সমস্যাজনক শিশু মনে করত। সে সবসময় ঝামেলা করত। স্কুলের অনেক শিক্ষক তার আচরণ সামলাতে না পেরে চাকরি ছেড়ে দেয়। শেষে স্কুলে নতুন এক শিক্ষিকা আসে, তার নাম চাই। সে কাজ নিয়ে খুব উত্তেজিত ছিল, কিন্তু সে জানতো না কায়ের সাথে জড়ানোর পর তার জীবন আর আগের মতো থাকবে না। চাই কাজ শুরু করার কয়েক সপ্তাহ হয়ে গেছে। একদিন দুপুরে অন্য দিনের মতোই বাচ্চাদের বাইরে খেলতে দেওয়া হয়। কিছু বাচ্চারা দোলনায় খেলছিল। হঠাৎ এক এন্টিটি বিরক্ত হয়ে যায়। সে এক বাচ্চাকে দোলনা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ভাগ্য ভালো, মেয়েটার খুব বেশি আঘাত লাগেনি। সে কাঁদতে শুরু করে, আর এতে চায়ের নজর পড়ে। চাই দ্রুত মেয়েটাকে কোলে তুলে নেয়। সে তাকে ভেতরে নিয়ে গিয়ে মাথায় বরফ দেয়। চাই একটু চিন্তিত দেখাচ্ছিল। সে আরেক শিক্ষিকাকে বলে, হয়তো বাচ্চাদের দোলনায় খেলা বন্ধ করা উচিত, কারণ এই সপ্তাহে এটা পঞ্চম দোলনা সংক্রান্ত আঘাত। নীল চুলের শিক্ষিকা তাকে শান্ত হতে বলে। সে বলে, বাইরে খেললে বাচ্চাদের ছোটখাটো আঘাত লাগবেই, এটা কোনো বড় ব্যাপার না। কিন্তু চাই সেটা মানতে পারে না। ঠিক তখনই সে মাঠ থেকে আওয়াজ শুনতে পায়। সে দৌড়ে দেখে সব ঠিক আছে কিনা। কিছু বাচ্চা তার কাছে এসে বলে, কায়া আবার এক ছাত্রের সাথে ঝগড়া করছে। আসলে এক ছেলে দোলনায় খেলতে চেয়েছিল, কিন্তু কায়া তার সামনে দাঁড়িয়ে তাকে উঠতে দেয়নি। ছেলেটা বলে এটা তার পালা। সে লাইনে অপেক্ষা করছিল, কিন্তু কায়া ফাঁকা চোখে তার দিকে তাকায়। সে বলে এসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, যাই হোক না কেন সে তাকে দোলনায় উঠতে দেবে না। চাই দ্রুত এগিয়ে এসে কায়াকে থামায়। সে বলে এভাবে জায়গা দখল করে রাখা ঠিক না, আর অন্যদের খেলতে বাধা দেওয়া যাবে না। কায়া মুখ ফুলিয়ে নিচের দিকে তাকায়। এইদিকে অন্য শিক্ষিকারা কথা বলছিল। তারা বলে কায়ার দায়িত্ব আলাদা করে চাইকে দেওয়া হয়েছে, কারণ সে এই গ্রুপের সমস্যাজনক বাচ্চা। তারা ভাবছিল চাই পারবে কিনা সামলাতে, কারণ আগের দুই শিক্ষক চাকরি ছেড়ে দিয়েছে। চাই খুব আস্তে কায়ের মুখে হাত দেয়। সে বলে এভাবে চোখ ফিরিয়ে নিও না, সে যা বলছে সেটা বোঝার চেষ্টা করো। কিন্তু কায়া হঠাৎ দৌড়ে পালিয়ে যায়। সে কোনো কথাই শুনতে চায় না। চাই ভাবতে থাকে সে কি কখনো কায়াকে সামলাতে পারবে। তবুও সে হাল ছাড়তে চায় না। সে কায়ের পেছনে দৌড়ায়। এদিকে ছেলেটা দেখে দোলনাটা এখন খালি। সে দ্রুত গিয়ে বসে পড়ে। ছেলেটা তার বন্ধুকে বলে তাকে ঠেলতে। হঠাৎ তার পেছনে এক অন্ধকার ছায়ার হাত দেখা যায়। ওটা আস্তে করে তাকে দোলাতে শুরু করে। ছেলেটা হাসতে থাকে, আরো জোরে ঠেলার জন্য বলে, কিন্তু হঠাৎ ছায়াটা তার আসল উদ্দেশ্য দেখায়। সে তাকে ভয়ঙ্কর জোরে উপরে ঠেলে দেয়। ছেলেটার হাসি মুহূর্তে ভয় হয়ে যায়। সে বুঝতে পারে কেউই তাকে ঠেলছে না। ছায়াটা তখন পুরোপুরি প্রকাশ পায়। ছেলেটা কাঁদতে কাঁদতে বলে থামো, সে আর খেলবে না। কিন্তু ছায়া কিছুই শুনে না। সে তাকে আরো বেশি উপরে ঠেলতে থাকে। ছেলেটা ভয় পেয়ে কাঁদতে থাকে। সে সাহায্য চায়, ভাবে সে পড়ে যাবে। ঠিক যখন ছায়াটা তাকে অনেক উঁচু থেকে ফেলতে যাচ্ছিল, তখন কায়ে এসে হস্তক্ষেপ করে। সে পুরো শক্তি দিয়ে দোলনার চেইন ধরে ফেলে। হঠাৎ দোলনা থেমে যায়, আর ছেলেটা নিচে পড়ে যায়। কিন্তু কায়ের জন্য সে খুব কম উচ্চতা থেকে পড়ে, তাই তার তেমন আঘাত লাগে না। ছেলেটা উপরে তাকিয়ে দেখে কায়া অদ্ভুতভাবে তাকিয়ে আছে। সে বলে সরে যাও, এখন তার পালা। ছেলেটা রেগে গিয়ে জিজ্ঞেস করে সে কি তাকে এত জোরে ঠেলছিল। সে কায়াকে খারাপ বলে সে আঘাত পেতে পারতো, কিন্তু কায়া এসব নিয়ে কিছুই ভাবে না। সে দোলনায় উঠে বসে আর ছায়াকে বলে তাকে ঠেলতে। হঠাৎ কায়া নিজে নিজে ডলতে থাকে। প্রতিবার সে আরো উঁচুতে উঠতে থাকে। ছেলেটা বুঝতে পারে কিছু একটা ভীষণ ভুল হচ্ছে, কারণ কায়ের পেছনে কেউ নেই। তাহলে তাকে ঠেলছে কে? কায়া আরো উঁচুতে উঠতে থাকে। সে ছায়াকে বলে তাকে আরো জোরে ঠেলতে। হঠাৎ তার পিঠে হাতের মতো অনেক দাগ দেখা যায়, আর সে আকাশের দিকে ছিটকে উঠে। তখন বোঝা যায় শিক্ষিকারা সবাই ভুল ছিল। তারা ভেবেছিল বাচ্চারা অসাবধানতার জন্য পড়ে যায়, অথবা কিছু দুষ্টু বাচ্চার কারণে এসব হচ্ছে, কিন্তু আসল কারণটা অন্য কিছু। ওটা এক ভয়ঙ্কর মনস্টার নিচে থেকে এসেছে। সে অপেক্ষা করে থাকে বাচ্চারা দোলনায় উঠবে, তারপর তাদের ঠেলে নিজের মুখে ফেলে দেয়। কিন্তু এবার সে ভুল করে বসে, কারণ এবার সে কায়াকে ধরে ফেলেছে, যে নিজেই এক খুব শক্তিশালী সাইকিক। কায়া মনস্টারের মুখে পড়তে যায়। সে সাথে সাথে মুঠি শক্ত করে, আর মনস্টার তাকে জোরে ঘুষি মারে, একেবারে ধ্বংস করে দেয় তাকে। মনস্টারটা শেষ হতে চারপাশ শান্ত হয়ে যায়। কায়া ছেলেটার দিকে হাত বাড়ায়। সে জিজ্ঞেস করে সে কি আবার দোলনায় খেলবে, কিন্তু ছেলেটা ভয়ে পালিয়ে যায়। সে বলে কায়া এক আজব মেয়ে, সে তাকে ভয় পায়। কায়া চুপচাপ আবার দোলনার কাছে ফিরে যায়। সে মনে মনে বলে সে আজব না, সে শুধু চেয়েছিল ছেলেটা নিরাপদ থাকুক। কিন্তু সে জানে না চাই সবকিছু দেখেছে। চাই সেখানে দাঁড়িয়ে ছিল, ভয় পেয়ে গেছে। সে বিশ্বাসই করতে পারছিল না কি দেখলো। কিছুদিন কেটে যায়। ওই ঘটনার পর এক সকালে আরেক শিক্ষিকা মিজু ফোন পায়। মিজু বলে এক অভিভাবক ফোন করেছে, তাদের মেয়ের জ্বর হয়েছে, তাই সে কয়েকদিন স্কুলে আসবে না। চাই এটা শুনে ভাবে হয়তো সাধারণ সর্দি জ্বর। ঠিক তখনই সে চিৎকার শুনতে পায়। সে দৌড়ে গিয়ে দেখে কায়া আর আরেক মেয়ে বই নিয়ে ঝগড়া করছে। চাই বইটা ধরে কায়াকে ছাড়াতে চায়। সে বলে অন্য
অন্যদেরও বইটা পড়তে দিতে হবে। কিন্তু কায়া একদম শক্ত করে ধরে থাকে, সে কিছুতেই ছাড়তে চায় না। শেষে অন্য মেয়েটা বিরক্ত হয়ে চলে যায়। সে বলে কায়া খুব খারাপ মেয়ে এবং আর তার বন্ধু না। ক্লান্ত হয়ে চায় কায়ার দিকে তাকায়। সে জিজ্ঞেস করে সে কি বইটা এতটাই পড়তে চেয়েছিল, কিন্তু অবাক হয়ে দেখে কায়া ইতিমধ্যে চলে গেছে। বইটা মেঝেতে পড়ে আছে। চাই একটা দীর্ঘশ্বাস ফেলে সে মিজুকে বলে কায়ার মন বোঝা তার পক্ষে একদমই সম্ভব না। মিজু তাকে চিন্তা না করতে বলে। সে বলে এই বয়সে বাচ্চারা একটু খারাপ আচরণ করতেই পারে, সময় গেলে ঠিক হয়ে যায়। চাই বইটা তুলে নেয়। সে ভাবে ব্যাপারটা কি আসলে এত সহজ। তার মনে পড়ে দুনলার সে ঘটনা। তারপর থেকে সবকিছু বেশ শান্ত। সে মনে করে কায়া কিভাবে মনস্টারটাকে সামলেছিল। তারপর থেকে আর কোনো বাচ্চা দোলনায় আঘাত পায়নি। সে ভাবে ওই দুর্ঘটনাগুলো কি ওই মনস্টারের জন্যই ছিল, আর কায়া কি আগে থেকেই জানতো। কিন্তু সে সেই চিন্তা ঝেড়ে ফেলে, নিজেকে বোঝায় সে যা দেখেছে এগুলো হয়তো তার ক্লান্তির কারণে হওয়া ভ্রম। তার চোখই তাকে ভুল দেখিয়েছিল। এই পৃথিবীতে কোনো মনস্টার বা ভূত নেই। সে হাতে থাকা বইটা খুলে দেখে একটা পাতায় টেপ লাগানো। সে অবাক হয়, কেউ এমন কেন করবে। কিন্তু সে জানে না আজ যে মেয়েটা জ্বরে আসেনি সে গতকাল ওই বইটাই পড়েছিল, আর এই পাতায় আসতেই কিছু বের হয়ে তাকে আক্রমণ করেছিল। চাই কায়াকে খুঁজতে বের হয়। একটা রুম খুলে দেখে কায়া টেবিলের উপর বসে আছে। সে বই নিয়ে অনেক পাতায় টেপ লাগাচ্ছে। চাই তাকে থামতে বলে, কিন্তু কায়া আরো দ্রুত টেপ লাগাতে থাকে। শেষে চাই তাকে থামাতে পারে। সে কায়াকে বলে যত বইতে টেপ দিয়েছে সব নিয়ে আসতে। কায়া অনেকগুলো টেপ লাগানো বই নিয়ে আসে। সে বলে এই বইগুলো খোলা উচিত না। চাই কিছুই বুঝতে পারে না। সে জিজ্ঞেস করে কেন খোলা যাবে না, কিন্তু কায়া কিছু না বলে দৌড়ে চলে যায়। চাই ভাবে সে কি কখনো এই মেয়েকে বুঝতে পারবে। তারপর আবার কাজে ফিরে যায়। সন্ধ্যা হলে সব বাচ্চা বাড়ি চলে যায়। চাই টেবিলে বসে থাকে, সামনে টেপ লাগানো বইয়ের স্টুক। সে টেপ খুলতে যাচ্ছিল, কিন্তু কায়ার কথা মনে পড়ে বই না খুলতে। তবুও সে সেটা উপেক্ষা করে। সে টেপ খুলতে শুরু করে। প্রথম বইটা খুলে দেখে এটা একটা মজার খেলার বই। সে পুরো দিনের কথা ভেবে দেখতে থাকে, কিন্তু যেই সে সেই টেপ লাগানো পাতায় আসে ভেতর থেকে কিছু ভয়ঙ্কর অন্ধকার জিনিস বের হয়। চাই ভয় পেয়ে বইটা ফেলে দেয়। সে বুঝতেই পারে না কি হলো তার সাথে, কিন্তু তার ভয় এখানেই শেষ না। একটা অন্ধকার ছায়া বই থেকে বের হয়ে আসে। তার মুখ ঢাকা, ধীরে ধীরে চায়ের দিকে আসে। চাই ভয় পেয়ে নড়তেও পারে না। সে চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। ছায়াটা কাছে এসে ভয়ঙ্কর মুখ দেখায়। ঠিক তখনই কায়া হঠাৎ এসে পড়ে। সে একটা বই দিয়ে মনস্টারটার মাথায় আঘাত করে। সাথে সাথে ছায়াটা মিলিয়ে যায়। কায়া বলে এটাই কারণ ছিল, সে বইগুলো খুলতে মানা করেছিল। চাই অবাক হয়ে তার দিকে তাকাই। সে জিজ্ঞেস করে কায়া কি আগে থেকে জানতো বইগুলো খুললে এমন হবে। কায়া মাথা নেড়ে হ্যাঁ বলে। তখন চাই বুঝতে পারে তার ধারণায় ঠিক ছিল। সে যা দেখেছে সবই সত্যি। কায়া এতদিন চেষ্টা করছিল সব বাচ্চাকে বাঁচাতে এই মনস্টার গুলোর হাত থেকে। চাই জিজ্ঞেস করে এসব কবে থেকে শুরু, কিন্তু কায়া উত্তর দেওয়ার আগেই আরেক কর্মী এসে তাকে ডাকে। সে বলে চাই ব্যস্ত। কায়া যেন ওয়েটিং রুমে যায়। যাওয়ার আগে কায়া বইগুলোর দিকে ইশারা করে। সে বলে এগুলো একই ছায়ায় আক্রান্ত। এটা শুনে চাই কোনো ঝুঁকি নিতে চায় না। সে চুপি চুপি বইগুলো সরিয়ে ফেলতে যায়, কিন্তু সে একদম বোকামি করে বসে। সে বইগুলো স্কুলের সামনের গেটে রেখে দেয়, সবার চোখের সামনে। প্রিন্সিপাল বইগুলো খুঁজে পায়। সে এত ভালো বই নষ্ট হতে দিতে চায় না, তাই সে সিদ্ধান্ত নেয় এগুলো দান করবে। প্রিন্সিপাল বইগুলো একটা বুক স্টোরে দান করার সিদ্ধান্ত নেয়। পরের সকালে কায়া তার বাবার সাথে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তার বাবা বলে তার মাথা খুব ভারী লাগছে। কায়া তাকিয়ে দেখে এক মনস্টার তাকে চেপে ধরেছে। সে শুধু মাথায় হাত দেয়, সাথে সাথে মনস্টারটা ধ্বংস হয়ে যায়। তার বাবা সাথে সাথে ভালো বোধ করে। স্কুলে যাওয়ার পথে কায়া অনেক মনস্টার দেখে, তারা নতুন শিকার খুঁজছে, কিন্তু কায়া কাউকে গুরুত্ব দেয় না। সে সরাসরি স্কুলে চলে যায়। প্রথম ক্লাসে এক ছেলে টয়লেটের স্টলে আটকে যায়। সে চিৎকার করে সাহায্য চায়। চাই এসে তাকে বের করে আনে। সে কোনো ঝুঁকি নিতে চায় না। সে স্টলটা বন্ধ করে দেয়, সবাইকে বলে ওই স্টল থেকে দূরে থাকতে। কায়া স্টলটার দিকে নজর রাখছিল। হঠাৎ এক মেয়ে দৌড়ে আসে। সে বলে অন্য কোনো স্টল খালি নেই। কায়া তাকে ওটা ব্যবহার না করতে বলে, কিন্তু মেয়েটা তার কথা শুনে না। সে ভেতরে ঢুকে যায়। কাজ শেষ করে দরজা খুলতে যায়, কিন্তু সে দেখে দরজা একদম আটকে গেছে। সে কাঁদতে থাকে, সাহায্য চায়, কিন্তু কেউ আসে না। ঠিক তখনই তার পেছনে এক মনস্টার আসে। সে তাকে খেতে প্রস্তুত। ঠিক সময়ে কায়া দরজা খুলে দেয়। সে মেয়েটাকে বলে এখনই দৌড়ে পালাও। মেয়েটা চলে গেলে কায়া ভেতরে ঢুকে। সে মনস্টারটাকে জোরে ঠেলে টয়লেটের ভেতর ঢুকিয়ে দেয়, তারপর ফ্ল্যাশ করে দেয়। দুর্ভাগ্যবশত ঠিক তখনই মিজু এসে পড়ে। তার কাছে মনে হয় কায়া সব নোংরা করেছে। সে তাকে বকা দিতে শুরু করে। মিজু রেগে গিয়ে জিজ্ঞেস করে কায়া এটা কেন করলো, কিন্তু কায়া কিছুই বলে না। সে ভয় পায়, সত্যি বললে সবাই তাকে পাগল ভাববে। ঠিক তখনই চাই এসে যায়। সে বলে এটা আসলে তারই ভুল ছিল। সে ঠিক করতে গিয়ে উল্টো ভেঙে
ভেঙে ফেলেছে, এর জন্য তাকে বাথরুম পরিষ্কার করার শাস্তি দেওয়া হয়। কায়া অবাক হয়ে জিজ্ঞেস করে সে কেন তার দোষ নিল। চাই বলে সে কায়াকে বিশ্বাস করে। সে জানে কায়া অন্য বাচ্চাদের বাঁচাতে চেষ্টা করছে, তাই সেও কায়াকে রক্ষা করবে। এটাই প্রথম কেউ কায়ার চেষ্টা স্বীকার করলো। ঠিক তখনই যে মেয়েটা স্টলে আটকে ছিল সে আসে। সে ক্ষমা চাইতে থাকে। শুরুতে কায়া একটু বিরক্ত হয়, কিন্তু মেয়েটা যখন তাকে ধন্যবাদ দেয় আর আবার ক্ষমা চায় তখন কায়া তাকে ক্ষমা করে দেয়। সেই দিন সন্ধ্যায় কায়া বাবার সাথে বাসে ফিরে। সে দৌড়ে মায়ের রুমে যায়, কিন্তু দরজা খুলতেই দেখে এক ভয়ঙ্কর ছায়া দাঁড়িয়ে আছে। ওটা তাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। দুঃখ পেয়ে কায়া নিচে ফিরে আসে। সে জানে যতই শক্তিশালী হোক একজনকে সে বাঁচাতে পারবে না, সেটা তার নিজের মা। কারণ তার মায়ের উপর থাকা মনস্টারটা খুবই শক্তিশালী। কয়েকদিন কোনো ঘটনা ছাড়াই কেটে যায়। তারপর এক নতুন ছাত্রী তাদের দলে যোগ দেয়। প্রতিদিন রাস্তা পার হওয়ার নিয়ম শেখার সময় তারা অনেকগুলো বাড়ির পাশ দিয়ে যায়। আর নতুন মেয়েটা সাকু কিছু একটা দেখতে পায়। সাকু দেখে পর্দার আড়াল থেকে কেউ বা কিছু তাকে দেখছে। প্রথম কয়েকদিন সে চুপ ছিল, কাউকে কিছু বলেনি, কিন্তু ধীরে ধীরে সে খুব ভয় পেতে শুরু করে। শেষে সে ক্লাসের সবাইকে বলে ফেলে। সে বলে সে ভূত দেখতে পারে আর ওই বাড়িতে একটা ভূত থাকে। কিছু ছেলে তাকে নিয়ে মজা করে। তারা বলে সে মিথ্যা বলছে, কারণ ভূত বলতে কিছু নেই। কিন্তু সাকু চুপ থাকার মানুষ না। সে রেগে গিয়ে ছেলেটাকে মারে। ছেলেটা ভয় পেয়ে পালিয়ে যায়। কায়া সবকিছু দেখে মুগ্ধ হয়। সে সাকুর কাছে গিয়ে বলে সে খুব কুল। নিজের জন্য দাঁড়ানোর জন্য সাকু লজ্জা পায়। সে বলে ছেলেগুলো শুধু হিংসা করে কারণ তারা কিছু দেখতে পারে না, আর তারা না দেখলেই সেটা নেই, এটা ঠিক না। কায়া মনে করে সে অবশেষে কাউকে পেয়েছে যে তাকে বুঝতে পারবে। সে বলে সেও ভূত দেখতে পারে। সাকু অবাক হয়ে জিজ্ঞেস করে তাহলে সে আগে কাউকে বলেনি কেন। কায়া বলে সে বলেছিল, কিন্তু সবাই তাকে পাগল ভাবতো আর সবসময় মজা করত। সাকু বলে এগুলো নিয়ে ভাবার দরকার নেই। সে বলে তাদের পাত্তা না দিতে। কায়া হেসে ফেলে। সে খুশি হয়, হয়তো এবার সত্যিকারের বন্ধু পাবে। সাকু বলে তারা যদি একটা ভূত ধরে দেখাতে পারে তাহলে সবাই বিশ্বাস করতে বাধ্য হবে। পরের সকালে তারা রাস্তায় প্র্যাকটিস করতে যায়। সাকু কায়ার হাত ধরে। সে বলে সামনের মোড়ে একটা বাড়ি আছে, ওই বাড়ির উপরে জানালা দিয়ে তাকাতে হবে। সেখানে পর্দার আড়ালে একটা ভূত লুকিয়ে থাকে। কায়া মাথা নাড়ে, কিন্তু তারা জানে না তাদের পেছনে মনস্টারের ছায়া অনুসরণ করছে। মোড় ঘুরতে তারা জানালার দিকে তাকায়। দুজনেই দেখে পর্দার আড়ালে কিছু একটা আছে, কিন্তু কায়া বুঝতে পারে সাকু অন্য কিছুর দিকে তাকাচ্ছে, কারণ ঠিক সামনে একটা মনস্টার এসে দাঁড়িয়েছে। ওটা সাকুকে চিৎকার করে বলে তাকানো বন্ধ করো, কিন্তু বোঝা যায় সাকু এটা দেখতে পাচ্ছে না। তখন কায়া সিদ্ধান্ত নেয় এটা শেষ করবে। সে এক ঘুষিতে মনস্টারটাকে ধ্বংস করে দেয়। হঠাৎ নড়াচড়ায় সাকু ভয় পায়, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। কায়া জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। তারপর আবার জানালার দিকে তাকায়। সে দেখে জিনিসটা এখনো সেখানে আছে। তাদের দিকে তাকিয়ে এইদিকে চাই দেখে কায়া আর সাকু নেই। সে তাদের খুঁজতে ফিরে আসে। সে জিজ্ঞেস করে তারা রাস্তায় দাঁড়িয়ে আছে কেন। কায়া জানালার দিকে ইশারা করে। সে বলে সে একটা ভূত ধ্বংস করেছে, কিন্তু জানালাটা এখনো আছে। চাই তাকিয়ে দেখে তার শরীর ঠান্ডা হয়ে যায়। সে জানালায় একটা চোখ দেখতে পায়। সে বুঝতে পারে কিছু একটা ভীষণ ভুল হচ্ছে। সে ভয় পেয়ে সাহায্য ডাকে। কায়া আর সাকু তখনও পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারে না। সাকু উত্তেজিত হয়ে সবাইকে বলে আজ কায়া আর চাই ভূত দেখেছে, মানে তারা সত্যি বলছিল। এইদিকে চাই স্টাফ রুমে ভেতরে ভেতরে কাঁপছে। মিজু তাকে বলে চাইলে আজ ছুটি নিতে পারে, কিন্তু চাই বলে সে কায়া আর সাকুকে নিয়ে চিন্তায় আছে। তারা এটা কিভাবে সামলাবে। পরে জানা যায় ওই বাড়ির লোকটা অনেক আগেই মারা গেছে। সে নিজেই নিজের জীবন শেষ করেছিল, কিন্তু আশেপাশে কেউ কিছু জানতো না। চাই যখন দুর্গন্ধ টের পায় সে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ বের করে আর পুরো জায়গা তদন্তের জন্য ঘিরে ফেলে। কয়েক সপ্তাহ কেটে যায়। একদিন প্রিন্সিপাল কিছু পোস্টার নিয়ে আসে। সেখানে লেখা এলাকায় বাচ্চারা হারিয়ে যাচ্ছে আর এক অদ্ভুত লোক পার্কে ঘুরছে। এক শিক্ষক হিরো বলে লোকটা মনে করে এই বাচ্চাদের আত্মারা নিয়ে যাচ্ছে, কারণ এক হারানো বাচ্চা 2 দিন পর ফিরে আসে। সে বলে সে পুরো সময় তার মায়ের সাথে ছিল। এটা শুনে চাইয়ের গা শিউরে উঠে। সে ভাবে তার পাশে কত ভয়ঙ্কর